সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। উলামায়ে কুফফারদের কোরআন বিরোধী শেখানো মতবাদগুলি আমাদেরকে ছেড়ে দিতে হবে। তার ভিতরে উলামায়ে কুফফাররা শিখাচ্ছে কোরআন বিরোধী মতবাদ, ঈসা রাসূল আসবে, কোরআন বলছে আসবে না। তারা শিখাচ্ছে ইমাম মেহেদী আসবে, কোরআন বলছে আসবে না। তারা বলছে গজওয়া হিন্দ হবে, কোরআন বলছে হবে না। তারা বলছে দাজ্জাল আসবে, কোরআন বলছে আসবে না। কোরআন এসব নিয়ে কখনো মাথা ঘামায় না, কারণ এগুলি মানুষের দরকার না। যেমন কবরের আযাব, মাথায় টুপি পরা, লম্বা পাগড়ি পরা, লম্বা জুব্বা কুব্বা পরা, মুখ ঢাকা বোরকা পরা, আবার এই ধরনের যেসব মতবাদগুলি উলামায়ে কুফফার সমাজ আমাদেরকে দিয়ে চলেছে, মনে রাখবেন এগুলি সবই ভয়ানক। এগুলির ধারে কাছেও আমরা যেতে পারবো না যদি আমরা উলামায়ে কুফফারদের এই সামান্য কিছু যা ভাঙ্গায় তারা খাচ্ছে এগুলি আমরা একটু জিজ্ঞেস করি। কোথায় কোরআনে লেখা আছে দাড়ি রাখতে হবে? কোথায় কোরআনে লেখা আছে মাথায় টুপি পরতে হবে? কোথায় কোরআনে লেখা আছে মুখ ঢাকা বোরকা পরতে হবে? কোথায় কোরআনে লেখা আছে কবরের আযাব সত্য? কোথায় কোরআনে লেখা আছে ঈসা রাসূল আসবেন? কোথায় কোরআনে লেখা আছে ইমাম মেহেদী আসবে? কোথায় কোরআনে লেখা আছে দাজ্জাল আসবে? কোথায় কোরআনে লেখা আছে গজওয়া হিন্দ হবে? দেখবেন একজন উলামায়ে কুফফার কোরআন থেকে উত্তর দিতে পারবে না। তখন বুঝবেন এদের ধারে কাছেও আপনার আমার যাওয়া ঠিক হবে না, কারণ এরাই হচ্ছে আমাদের এই ছোট্ট বাংলাদেশকে নষ্ট করার মূল। আর এরাই আমাদের দেশের নারীদের এমনভাবে গালি দেওয়া শুরু করেছে যে তারা বেশ্যা বলতেও দ্বিধা করছে না, অথচ এই উলামায়ে কুফফার এরাই উলামায়ে বেশ্যা। এরাই আমাদের দেশের নারীদের মুখ ঢেকে রাখার কথা বলছে, যার কথা কোরআনে কোথাও নেই। তাহলে এই উলামায়ে বেশ্যাদেরকে বয়কট করতে হবে। আর আমাদের দেশে এই উলামা লীগ এবং উলামা দল এগুলি হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের পোষ্য পশু। তাই এরা এই দুই লেডির পিছনে যেয়ে স্লোগান দিয়েই চলেছে মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ হিউম্যানিটি, আবার শুকরানা মাহফিল, আবার কওমি জননী। তো এই উলামায়ে কুফফারদেরকে বয়কট করুন, দেখবেন বাংলাদেশ অর্ধেক ঠিক হয়ে গেছে। কারণ এরাই সবচেয়ে বড় সর্বনাশ। এই লম্বা দাড়ি রেখে মাথায় টুপি পরে, লম্বা কুর্তা পরে এরা মনে করে, মাথায় পাগড়ি পরে এরা মনে করে এরা জান্নাতের ঠিকাদার। আসলে এরা কোথায় যাচ্ছে নিজেরাও জানে না। এরা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকেই চেনে না। কিন্তু এরা আরব ইতিহাসের যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলেছে, সেই মুহাম্মাদের ইতিহাস প্রত্যেকটি সেক্টর খারাপ, কোনো একটি সেক্টর তার ইতিহাস ভালো না। 6 বছরের কন্যা শিশুর সাথে বিবাহ করা কোনো ভালো মানুষ করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো কখনো সাপোর্ট করবেন না। 21টি স্ত্রী রাখা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কখনো সত্যায়িত করবেন না, কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ করেছে। 2টি উপপত্নী রাখা মারিয়া কিবতিয়া এবং রায়হানা বিনতে হারিস মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আবার 40 বছরের একটি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যে কিনা নিজেই বলছে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না, অথচ কোরআনের হালাল হারাম সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে পড়ে শোনাচ্ছে। কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, 6 নম্বর সূরা আল আনআমের 151 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উপাধি ধারক শিক্ষিত হন।
আর আরব ইতিহাসের একজন অশিক্ষিত মূর্খ, যে কিনা 23 বছরে 57টি যুদ্ধ করেছে, খাদিজার সাথে বিবাহ করতে যে খাদিজার রীতিনীতির বিপরীত যেতে পারেনি, খ্রিস্টান রীতিনীতিতে তার সাথে বিবাহ করেছে। আর বিবাহ পড়াইছে ওরাকা ইবনে নওফেল, যে একজন খ্রিস্টান পাদ্রী, খাদিজার আপন চাচাতো ভাই। আবার দাস দাসীর জন্য পাগল হয়ে গেছে, যুদ্ধ করে লুটপাট করেছে। এরকম একটি লোক কোনোভাবেও কি মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারে? কোনোদিন না। তারপরেও আমাদের দেশে উলামায়ে কুফফার এরা সবাই লেগে আছে জাতিকে কিভাবে কোরআন থেকে দূরে সরাবে। তাই আসুন এদেরকে বয়কট করুন। এরা জাতির লোকদের মাথায় টুপি পরাচ্ছে, এরা কেউ ভালো না।